গুড আফটারনুন ফ্রেন্ড, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন 3:05 বাজে আর আমাদের ট্রেন শিয়ালদার থেকে ছেড়ে দিয়েছে। এখন আমরা ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করছি আর আজকে আমরা তিস্তা তোরসা এক্সপ্রেস করে এনজিপি যাচ্ছি। আমাদের ট্রেন এখন নৈহাটি স্টেশন এসে পৌঁছালো। এখন রাত্রি 9:30 বাজে আর এখন আমরা ফারাক্কা ক্রস করছি। আর আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা এবারে দার্জিলিং যাচ্ছি। এখন রাত্রি 1:30 বাজে আর আমরা এনজিপি স্টেশনের অনেকটা কাছেই চলে এসেছি। ফাইনালি আমরা এনজিপি স্টেশনে এসে পৌঁছালাম আর এখন সময় হয়েছে রাত 2:30 আর আমাদের গাড়ি আসতে এখনো ঘন্টা 2-1 সময় বাকি আছে, তাই আমাদের এনজিপি স্টেশনে বসেই সময়টা কাটাতে হবে। এখন প্রায় 5টা বাজে আর আমাদের গাড়ি চলে এসেছে। এখন লাগেজ বাঁধা চলছে গাড়িতে। লাগেজ বাঁধা কমপ্লিট করে ফাইনালি আমরা এবার বেরিয়ে পড়লাম। ভোরের আলো ফুটে গেছে আর আজকে আমরা মিরিক হয়ে দার্জিলিং পৌঁছাবো। সকাল হয়ে গেছে আর এখন আমরা শালবাড়িতে রয়েছি আর দূরে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এই রাস্তার পাশ দিয়েই টয় ট্রেনের লাইনটা গেছে যেটা এনজিপি টু দার্জিলিং যাচ্ছে। আমরা এখন শুকনো ফরেস্টের মধ্যে আছি। জঙ্গলের মধ্যে এরকম আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে চলেছি। আমরা এখন বালাসন নদীর কাছে চলে এসেছি আর এইটা সেই ব্রিজটা যেটা আগে বন্যায় ভেঙে গেছিল। আর তার ঠিক পাশ দিয়েই এখন যাওয়ার রাস্তা একটা তৈরি করা হয়েছে। এই সেই বালাসন নদী। এখন সেরকম জল নেই, তাই দেখে কত শান্ত মনে হচ্ছে। আমরা বেশ অনেকটা ওপরে উঠে এসেছি আর ওপরে ওঠার সাথে সাথে বেশ ঠান্ডাটাও অনেকটা বেড়ে গেছে। আমাদের জার্নির এই প্রথম এত সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া। পুরো পাহাড়টাকে এখান থেকে দেখা যাচ্ছে। এখন সকাল 7:30 বাজে আর ফাইনালি আমরা মিরিক লেকে এসে পৌঁছালাম। গুড মর্নিং ফ্রম মিরিক। এখন আমরা মিরিকে আছি আর এখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে। আর মিরিকের এই লেকটা দেখো, দূরে পাহাড় দেখা যাচ্ছে। একদম সকালের ভিউটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। লেকের ব্রিজ দিয়ে এপাশে এলাম আর এখান থেকে ভিউটা কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম। লেক থেকে ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এত সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো ভাবিনি। তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও। সকালবেলায় আমাদের খিদে পেয়ে গেছে, তাই লেকের পাশে একটা দোকানে আমরা মোমো খেতে চলে এসেছি। এখন আমরা গোলপাহাড় টি স্টেটে এসেছি আর এই টি স্টেটটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। টি স্টেটে ঢোকার রাস্তাটা একটু উঁচু নিচু আছে, তাই ঢোকার সময় একটু সাবধানে দেখে ঢোকাই ভালো। এখানে বিভিন্ন রকম ফ্লেভারের চা পাতা রয়েছে। আমরা 2-1টা চা টেস্ট করলাম আর 2-1টা চা পাতা কিনলাম। তোমরা চাইলে এখান থেকে চা পাতা কিনতে পারো। চা পাতা কিনে আমরা এবার আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে চললাম।
আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। এখান থেকে নেপালটা দেখা যায়, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার কত সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে দেখো। তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। পুরো ক্লিয়ার ভিউ, স্নোক্যাপ মাউন্টেন, অসম্ভব সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাকে। সীমানা ভিউ পয়েন্ট ঘুরে আমরা এবার লেপচা জগতে এলাম। 20 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। লেপচা জগতের এই ভিউ পয়েন্টটা পুরো পাইন ফরেস্টে ঘেরা। এই জায়গায় এসে আমার লাভা ভিউ পয়েন্টের কথা মনে পড়ছিল। এখানে একটা কাঠের হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, চলো ব্রিজে ওঠা যাক, দেখি কেমন লাগে ব্রিজে উঠে। এখন আমরা লেপচা জগতে হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর ভালো ঠান্ডা রয়েছে এখানে। আর কাঠের ব্রিজে অ্যাট এ টাইম একজনের বেশি না ওঠাই ভালো, ব্রিজটা পুরো দুলছে। কিছুটা সাইট সিন করে আমরা এবার আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। আর আজকে ওয়েদার এত সুন্দর, অনেকক্ষণ ধরেই কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর ভিউটা পাচ্ছি আমরা। আর যাওয়ার পথেই আমরা টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম। এই খাড়াই রাস্তা দিয়ে হেঁটে এসে আমাদের হোমস্টেতে পৌঁছাতে হলো। গাড়ি এত দূর আসবে না, বেশ অনেকটা আগেই নামিয়ে দিয়ে গেছে আমাদের, আর বাকি রাস্তাটা পুরোটা হেঁটেই আসতে হবে। আমাদের হোমস্টেটার নাম ছিল রায়নাস হোমস্টে। চলো তোমাদের হোমস্টেটা একবার ঘুরে দেখাই। এটা হোমস্টের ড্রয়িং রুম, আর এখান থেকে সিঁড়ি উঠে গেছে ওপরে ছাদে। এটা হোমস্টের কিচেন। হোমস্টেটা খুব সুন্দরভাবে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টে দিয়েও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর আমাদের মোট 3টে রুম নেওয়া হয়েছিল, ওপরে একটা রুম আর নিচে 2টো রুম ছিল। চলো তোমাদের আমাদের রুমটা একবার ঘুরে দেখাই। রুমটা যথেষ্ট স্পেসিয়াস আছে। রুমে একটা ডাবল বেডেড খাট, একটা সিঙ্গেল খাট আছে, আর একটা আয়নাও রয়েছে, সাথে একটা ওয়ার্ড্রব আছে, আর একটা টিভি, যদিও টিভিতে কানেকশন ছিল না। এটা বাথরুম। বাথরুমটা যথেষ্ট বড়, আর গিজারের ব্যবস্থাও রয়েছে। লাঞ্চ সেরে ফ্রেশ হয়ে আমরা আবার সাইট সিইং করতে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা এসেছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখতে। এটা হচ্ছে জাপানিজ টেম্পল, আর এটা মনে হয় কোনো স্মৃতিসৌধ হবে, আমি ঠিক জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। আর এখান থেকেও পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই জাপানিজ টেম্পলের ভেতরে আমরা ঢুকিনি, বাইরে থেকেই ভিডিও করছিলাম, আর বাইরে থেকেই একটা ওভারভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। জাপানিজ টেম্পল থেকে এবার পিস প্যাগোডার দিকে চললাম। এই পিস প্যাগোডা অপূর্ব সুন্দর লাগছিল দেখতে, পুরো সাদা, একদম মায়াবী একটা রূপ ছিল। সিঁড়ি দিয়ে প্রথম ধাপে উঠে একটা 180 ডিগ্রি ভিউ আসছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
আমরা এখন দার্জিলিং টয় ট্রেন স্টেশনে এসেছি। কালকে টয় ট্রেন চাপবো, তার জন্য টিকিট কেটে রাখতে। আজকের দিনের ফাইনাল সাইট সিইং করতে আমরা দার্জিলিংয়ের জুতে চলে এসেছি। এই জুয়ের নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, আর এটা হচ্ছে তার ম্যাপ। তোমরা চাইলে ভিডিওটা পজ করে ম্যাপটা একবার দেখে নিতে পারো। এখানে বিভিন্ন অ্যানিমেলের অবস্থানগুলো ইন্ডিকেশন করা রয়েছে। দূরে দুটো ছোট ছোট ভাল্লুক দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো আসবে না। অনেক লোক দেখতেই ওরা গুহায় ঢুকে পড়ল। কিছুটা এগোতেই আমরা দুটো রেড পান্ডার দেখা পেলাম। কখনো সামনে আসছিল, আবার কখনো গাছের আড়ালে লুকিয়ে পড়ছিল। তারই মধ্যে একটু ভিডিও করে ধরার চেষ্টা করলাম। এরপর গেলাম অ্যাকোরিয়াম রুমে। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রাখা রয়েছে। অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে অন্যান্য অ্যানিমেল দেখতে গেলাম। একে একে সাম্বার ডিয়ার, ওয়াইল্ড পিজন থেকে শুরু করে বিভিন্ন ধরনের পশুদের দেখা পেলাম। এই পাখিটা আমার খুব সুন্দর লাগলো দেখতে, তবে নাম জানি না, তোমরা কেউ জানলে কমেন্টে জানিও। কিছুটা এগিয়ে আবার তিনটে ম্যাকাওয়ের দেখা পেলাম। এখানে দু তিনটে লেপার্ড রাখা আছে, যদিও লেপার্ডগুলোর বয়স বেশি না, সারাক্ষণ লাফিয়ে বেড়াচ্ছিল। সবশেষে আমাদের বাঘের দেখা মিলল, আর বাঘ দেখেই আমরা জু থেকে এবার বেরিয়ে পড়লাম। ফেরার পথে গাড়ি আমাদের আবার একটা টি গার্ডেনে এনে দাঁড় করালো, আর টি গার্ডেন থেকে এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। আর কিছুক্ষণ পরই সূর্যাস্ত হবে, আর পড়ন্ত বিকালের রোদে কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দর লাগছে, একদম সোনালী আভায় ভরে গেছে। দার্জিলিং ঘুরতে এসে মেলে না এলে কি করে চলে, তাই সন্ধ্যেবেলায় দার্জিলিং মেলে চলে এসেছি আমরা। এখানে কিছুক্ষণ ঘুরে রাতের ডিনার সেরে তারপরে আমরা হোমস্টেতে ফিরব। আজকের দিনের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে দ্বিতীয় দিনের পর্ব নিয়ে, ততদিন সাথে থেকো।